বর্ধমানে জুনিয়র ডাক্তারদের দাবির কাছে নতি স্বীকার। আন্দোলনকারীদের দাবি মেনে নিল বর্ধমান মেডিকেল। আন্দোলনের জেরে ডিন পদ থেকে পদত্যাগ তাপস ঘোষের। নূপুর ঘোষকে বর্ধমানের প্রসূতি বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হলো। এই নূপুর ঘোষ হলেন বিতর্কিত চিকিৎসক অভিক দে's স্ত্রী। নাম্বার দুর্নীতি এবং থ্রেট কালচারের অভিযোগে আন্দোলন। অবিলম্বে ডিন পদে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। অরূপ লাহাই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অরূপ, যে বিষয়গুলোকে সামনে রেখে আন্দোলন চলছিল, বিক্ষোভ দেখানোর পালা চলছিল, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কি জানা যাচ্ছে? দেখো, প্রায় দীর্ঘক্ষণ প্রায় 4-5 ঘন্টা ধরে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি ঘেরাও ছিলেন। কেন আন্দোলনকারী চিকিৎসকরা বারবার চাইছিলেন যে ডিন এবং এমএসডি অর্থাৎ হাসপাতালের সুপার এবং ডিন একই পদে দীর্ঘদিন ধরে আছেন তাপস ঘোষ, এবং এই থ্রেট কালচারের সঙ্গে তাপস ঘোষের নাম দিয়েছে। সুতরাং ডিন বা যে কোনো একটা পদ থেকে তাকে অব্যাহতি নিতে হবে, অর্থাৎ এক ব্যক্তি এক পদ। এবং তারপর দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর মেডিকেল কাউন্সিলের যে বৈঠক হয় কলেজ কাউন্সিলের, সেই বৈঠকে তাপস ঘোষ অর্থাৎ এমএসডি তাপস ঘোষ, মৌসুমী ব্যানার্জি অধ্যক্ষ, তা দীর্ঘ করে আলোচনা করেন, মিটিং করেন, এবং শেষ পর্যন্ত যে নোটিশ বের করা হয় বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে। দেখা যায় যে তাপস ঘোষ দিতে অব্যাহতি চেয়েছেন, অর্থাৎ ডিনের পদ থেকে তিনি পদত্যাগ করছেন। যদিও অধ্যক্ষের বক্তব্য হচ্ছে তাপস ঘোষ প্রায় 1 বছর আগেই তিনি এই পদ থেকে সরে যেতে চেয়েছিলেন, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে বা বেশ কিছু পরীক্ষার জন্য আমরা তাকে আটকে রেখেছিলাম, তো আজকে তিনি সরে গেলেন। অর্থাৎ চাপের কাছে যে নথি স্বীকার হলেন অধ্যক্ষ এবং এমএসডিপি, সেটা তিনি মানতে অস্বীকার করেন। পাশাপাশি তোমাকে বলে রাখি, গাইনি বিভাগের সিনিয়র প্রেসিডেন্ট নূপুর ঘোষ অর্থাৎ অভিজ্ঞদের বিতর্কিত চিকিৎসক, তার স্ত্রী, তাকেও প্রায় 1 বছর আগে বদলির অর্ডার হয়, কিন্তু বদলির নির্দেশের পর কি করে তিনি অ্যাবসেন্ট ছিলেন সেটাও প্রশ্নচিহ্ন উঠেছে। যদিও আজকেই তাকে বদলি করা হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর স্পেশাল সুপার গোপীবল্লভ হাসপাতালে। এবং এখানেও কিন্তু অধ্যক্ষ যেটা বক্তব্য, তিনি বলেন যে আমাদের মেডিকেল কলেজে হাসপাতালে ডাক্তারের সংখ্যা কম এই মুহূর্তে, সেই জন্য এই সমস্ত ডাক্তারদেরকে আমরা আটকে রেখেছিলাম, কিন্তু আজকে ছাড়া হলো। কারণ যেহেতু 1 বছর আগে তার বদলির অর্ডার হয়েছিল। তাহলে যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে প্রভাবশালী তথ্য, একদিকে থ্রেট কালচারের তথ্য, সেটা কার্যত শিলমোহর পড়ছে। কারণ জুনিয়র ডাক্তাররা আন্দোলন করার ফলেই চাপে পড়ে শেষ পর্যন্ত একদিকে যেমন এমএসডিকে সরতে হলো ডিন পদ থেকে, তেমনি নূপুর ঘোষকে যেতে হলো তার বদলি, পুরনো যে বদলির কথা বলা হয়েছিল 1 বছর আগে, সেই জায়গায়। এই পরিবর্তনের পরে আন্দোলনকারীদের বক্তব্য কি? আন্দোলনকারীদের যেটা বক্তব্য হলো আরো একটা বিষয়, যে সিসিটিভি ফুটেজ অভিক যে 9ই আগস্ট বর্ধমান মেডিকেল কলেজে ঢোকে এবং বর্ধমান মেডিকেল কলেজে প্রিমিসাসে ঢোকার পরে তার যে আরজিকর নিয়ে যে বক্তব্য, সেটা তিনি ছাত্রদের বলেন। সেই সিসিটিভি ফুটেজে বারবার দাবি করা হচ্ছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে সেই সিসিটিভি ফুটেজ দেখাও, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের অর্থাৎ 10 তারিখের ফুটেজ রয়েছে, 9 তারিখের ফুটেজ নেই। অর্থাৎ সিসিটিভি ফুটেজের ওই দিন যে ডেটটা নিয়ে বারবার এরা প্রশ্ন করছে, যে ডেটের কথা বলা হচ্ছে অভিজ্ঞ এসেছিলেন, এবং সেই ফুটেজ এখনো পাওয়া যায়নি। তবে প্রিন্সিপাল জানিয়েছেন যে এই গোটা বিষয়টি পুলিশকে আনানো হয়েছে এবং হার্ড ডিস্কে আশা করি সব ফুটেজ রাখা আছে। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল প্রায় অনেকাংশেই মেনে নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং তবে আন্দোলন চলবে কিনা এই বিষয়ে তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সঙ্গে তারাও সামিল হবেন। অর্থাৎ মেডিকেল কলেজের বর্ধমান মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল, একদিকে থ্রেট কালচার, একদিকে প্রভাবশালী তথ্য, সেই দাবি কার্যত মেনে নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং তাদের যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, সেটা কিন্তু এখন পর্যন্ত নিরসন হচ্ছে, অর্থাৎ কর্মবিরতি যে চলছে ধারাবাহিকভাবে, সেটা এখন চলবে। ধন্যবাদ অরূপ। থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারে যে অভিজ্ঞ এবং তার অ্যাসোসিয়েট থ্রেট কালচার যারা ছিল, সেখানে ছাত্রদের যেটা অভিযোগ যে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। এই ব্যাপারেও যা বলবেন প্রিন্সিপাল ম্যাডামই বলবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ বলতে পারবো না, প্রিন্সিপাল ম্যাডাম। আপনি কি তাহলে পদত্যাগ করলেন আজকে? আমার যা কিছু বলা সব প্রিন্সিপাল ম্যাডামই বলবেন, কেন অফিসিয়াল যা কিছু বলা প্রিন্সিপাল ম্যাডাম বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।